بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركاته মাশাআল্লাহ মারহাবা আল্লাহ কারে প্রতি বছরের নাই এবছরও আল্লাহ কারে বিশ্ব নবী দিবস মাহফিল আপনারা কায়েম করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন আরবি মাস হিসাবে এই মাসটাকে বলা হয় রবিউল আউয়াল মাস বলা হয়। আমার কমিটি ভাইরা আপনাদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায়, যুবক ভাইদের সহযোগিতায়, মুরব্বী চাচাদের সহযোগিতায় প্রতি বছরে এই মাহফিলটা করে থাকেন। এবছর আল্লাহ কারে করেছেন। আমি এসে শুনলাম কালকে অর্থাৎ শনিবার, আজকে রবিবার, তাই তো নাকি? কালকে এখানে কিরাত প্রতিযোগিতাও হয়েছে আল্লাহ কারে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন। আমার আগেই আলোচনা করেছেন একের পর এক ওলামা হজরতগণ। আমার আগেই আলোচনা করছিলেন জানাব হজরত মাওলানা মোহাম্মদ শেখবাতুল্লাহ সাহেব, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। রাত অনেকটাই হয়েছে, তাই আপনাদের বেশি কষ্ট দেব না। দোয়া চান আল্লাহ পাক আমাকেও যেন কোরআন এবং হাদিস শরীফ থেকে অল্প সময়ের জন্য হলো কিছু আলোচনা করার তৌফিক দান করেন। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই আলোচনা শুরু করার আগে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে মোহাব্বত ভালোবাসার সাথে একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على गुलामी मोहम्मद हो क्या डर के मुझको गुलामी में उनकी गुजारा करूँगा अजल से पराहों में कदमों में उनकी जुदागी न करेगी गवारा करूँगा अल्लाहुम्मा वला आले सय्यिदना तौहीदी का डंका आलम में बजुआ दिया कमली वाले ने तौहीदी का डंका आलम में बजुआ दिया कमली वाले ने पी पी के पियारे कौशन के लौटेंगे मजाजी भर भर के इन्ना गातैना कल कौशर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम काल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरकानिल हमीद वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदून। प्यारे हाजन मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচা জান গণেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আমার গ্রামবাসী ভাইজানেরা দূর দূরান্ত থেকে আগত আমার ভাইজান আজকেকারের এই মাহফিলের বিশ্বনবী দিবস মাহফিলের কমিটি সাহাবান গণেরা খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি
প্রত্যেকেই কম বেশি আপনারা আমাকে চেনেন, আল্লাহ কারে আমিও আপনাদের কম বেশি প্রত্যেককেই চিনি। নাম বলতে বললে বলা সম্ভব হবে না, কিন্তু প্রত্যেকেই কম বেশি মুখ চিনা, ঠিক না ভুল? প্রত্যেকেই আপনারাও আমাকে চেনেন। আল্লাহ কারে সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের খেদমাতে এসে হাজির হয়েছি। খুবই অল্প সময়, অল্প টাইম, কেননা আপনারা জানেন প্রতি বছরে এই মাহফিলটা করা হয়, সারা রাত অবধি মাহফিলটা করা হয় না, অনেক রাত অবধিও মাহফিলটা হয় না। ঈশান নামাজের পরে ওলামা হজরতগণেরা মাইকে উঠতে আলোচনা করতে একটু লেট হয়, সেই কারণে আমার টাইমটা অনেকটা পিছিয়ে গেছে। 10টা থেকে টাইম ছিল, সেই জায়গায় 11টায় মাইকে। সেদিকে খেয়াল করে আপনাদের বেশি কষ্ট দেব না, খুবই অল্প সময় অল্প টাইম আলোচনা করে আখিরি দোয়া মোনাজাত করা হবে। আলোচনা শুরু করার আগে আপনাদের জানাই, এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে শুধু আপনাদের এই হাবড়া রুদ্রপুর গ্রামে প্রতি বছরেই এইরকম মাহফিল হয় যে না, এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমার রসুলের মোহাব্বত ভালোবাসায় সারা পৃথিবী জুড়ে রবিউল আউয়াল মাস পালন হচ্ছে। সারা পৃথিবীর কম বেশি মুসলমান তারা রবিউল আউয়াল মাস পালন করছে। সারা মাস ধরে রবিউল আউয়াল, সারা মাস ধরে পৃথিবীর জমিনে এরকম হাজারো লক্ষ লক্ষ মাহফিল এরকম তৈরি হয়। আজ আপনারাও রসুলের মোহাব্বত ভালোবাসায় আপনাদের এই রুদ্রপুর গ্রামেও আপনারা রসুলের মোহাব্বত ভালোবাসায় মাহফিল করেছেন। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এমন একটা নবীর মোহাব্বত ভালোবাসায় এই মাহফিল তৈরি করা হয়েছে এবং আমরা এখানে এসে বসেছি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবী আলাইহিস সালামদের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিলেন। প্রত্যেক নবীর সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবীর সম্মান ইজ্জতকে আল্লাহ অন্য অন্য নবী আলাইহিস সালামদের থেকেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এমন একটা নবীর মোহাব্বত ভালোবাসায় আমরা এখানে এসে বসেছি। ইব্রাহিম, হজরতে ইব্রাহিম নবী বলে একজন নবী ছিলেন, হজরতে নবী মুসা বলে একজন নবী ছিলেন, হজরতে ঈসা নবী বলে একজন নবী ছিলেন, হজরতে আইয়ুব নবী বলে একজন নবী ছিলেন, হজরতে ইসমাইল নবী বলে একজন নবী ছিলেন। এক কথায় পৃথিবীর জমিনে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীরা আল্লাহ যাতে রাজি, সমস্ত নবী তাতে রাজি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী যাতে রাজি, আল্লাহ স্বয়ং তাতে রাজি ছিলেন। জোরে হবে না? আমার আগে ওলামা হজরতগণেরা আলোচনা করছিলেন, বেশ আলোচনা কিছুটা আমি শুনেছি। আমার আগে যিনি মৌলানা সাহেব আলোচনা করছিলেন, একজন ইহুদি আমার রসুলের সানে বিয়াদবি করার কারণে তেনারা হাতটা পর্যন্ত কাটতে হয়েছে, তাই তো নাকি? আবার আল্লাহ নবীর ওসিলায় তেনার হাতের ব্যথাও আবার সুস্থ ভালো হয়েছে। আল্লাহ রসুলের আদর্শ চরিত্র কতটা সুন্দর ছিল।
আদর্শর দিকে যদি লক্ষ্য করি, তেনার লাইফ স্টাইলটার দিকে যদি লক্ষ্য করি, আমি আপনি যদি সেই অনুযায়ী যদি চলতে পারি, পৃথিবীর জমিনে আপনি একজন আল্লাহর অলি বান্দা হয়ে যাবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আমার আপনার নবী একজন ইহুদির কাছে কিছু দিরহাম টাকা ধার নিয়েছেন। প্রয়োজন পড়েছে, কিছু টাকা ধার নিয়েছিলেন একজন ইহুদির কাছে। সেই টাকাটা আল্লাহর রসুল মিটিয়ে দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, তারপরও একদিন ইহুদি আমার আপনার নবীকে রাস্তায় ধরে আল্লাহ রসুলকে বলছেন যে, হে মোহাম্মদ, তুমি যে আমার কাছে টাকাটা নিয়েছো, টাকাটা দিয়ে দাও, মিটিয়ে দাও। আল্লাহ রসুল বলেছিলেন, আমি তো তোমার টাকা দিয়ে দিয়েছি, মিটিয়ে দিয়েছি। তারপরও ইহুদি আমার রসুলের কথা শুনতে চায় না, মানতে চায় না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুল ওই সময় বলেছিলেন, তোমাকে দেওয়ার মতো আমি নবী, আমার কাছে এখন কোনো কিছু নাই। যে ইহুদি ওই সময় বলেছিল, মোহাম্মদ, আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না, আমি তোমাকে এখান থেকে ছাড়বো না, আমি তোমাকে আমার বাড়িতে আটকে রেখে দেবো। তাই আল্লাহ রসুলকে ওই ইহুদি তিনার বাড়িতে আটকে রেখে দিয়েছিলেন। যে বাড়িতে আটকে রেখে দেয়, যে আমার আপনার নবী বলেছিলেন, এতে যদি তুমি খুশি হও, আমি রসুলুল্লাহ তোমার বাড়িতে বসে থাকতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আদর্শটা দেখেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী ওই ইহুদির বাড়িতে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশান নামাজ আল্লাহর রসুল আদায় করেছিলেন। কিন্তু সাহাবা হুজুররা চতুর্দিকে আমার আপনার নবীকে খুঁজতে লাগে। সাহাবা হুজুররা চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহর রসুলকে কোনো কাফের বেঈমানেরা তুলে নিয়ে চলে গেল নাকি। যে সাহাবা হুজুররা আমার রসুলকে খুঁজতে বার হয়, যে সাহাবা হুজুররা খুঁজতে খুঁজতে ওই ইহুদির বাড়ির কাছে, অর্থাৎ ইহুদির বাড়িতে এসে দেখে আল্লাহ রসুল ইহুদির বাড়িতে বসে আছে। আমার আপনার নবীর চেহারা মোবারক খানা সাহাবা হুজুররা দেখে রেগে গিয়েছিলেন। আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখে, যে কেন রেগে গেলেন, যে আল্লাহ রসুলকে আটকে রেখেছে ইহুদির বাড়িতে। সাহাবা হুজুররা ওই সময় ওই ইহুদিকে গিয়ে ধমক দিতে লাগলেন, ভয় দেখাতে লাগলেন। যে আমার আপনার নবী বলেছিলেন সাহাবা হুজুরদের, যে তোমরা ওকে ধমক দেও না, ভয় দেখাও না। কেন? আল্লাহ পাক বলেছেন, কোনো জিম্মিদারের ওপরে অত্যাচার জুলুম করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আমার আপনার নবীর আদর্শ দেখে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই ইহুদি পরে আল্লাহর রসুলের হাতে হাত দিয়েছিলেন। আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি ইহুদি আপনার সাথে বিয়াদবি করলাম, যে না আমি আপনার সাথে বিয়াদবি করিনি, হুজুর আপনি আমায় মাফ করে দিন। আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি, ইহুদি বলছেন, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তিনার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার মিজাজটা হবে ঠান্ডা, তিনার মিজাজটা হবে নরম, তিনি কারো উপরে অত্যাচার জুলুম করবে না। যে আমি ইহুদি তাওরাত কিতাবের মধ্যে দেখেছিলাম, আর আজ তার প্রমাণ হলো, হুজুর আপনি আমাকে ইমানের কলমা পড়ে মুসলমান করিয়ে দিন। আমি ইহুদি, আমার যত মাল ধন দৌলত আছে আমি ইসলামের জন্য আপনার হাতে সব দান করে দিলাম। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ
আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহ রসুলের আদর্শ, আমার আপনার নবীর চাল চলন, আল্লাহ নবীর কথাবার্তারা আপনাকে আমাকে ফলো করতে হবে। আল্লাহ রসুল কিভাবে কথা বলতেন, আমার রসুল কিভাবে খেতেন, আল্লাহ রসুল কিভাবে চলাফেরা করতেন, এ যুবকেরা সেইভাবে যদি আমি আপনি চলতে পারি, জীবন যাপন যদি করতে পারি, মনে রাখবেন আল্লাহ রসুলের সুন্নাতকে আপনি মজবুত করে ধরলেন। আর এই সুন্নাতকে মজবুত করে ধরার কারণে, সুন্নাত অনুযায়ী চলার কারণে, সুন্নাতকে মোহাব্বত করার কারণে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার রসুল বলে দিলেন ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহ রসুল কিভাবে ঘুমাতেন, আমি আপনি যদি সেইভাবে গিয়ে বাড়িতে গিয়ে যদি ঘুমাতে পারি, মনে রাখবেন ঘুমানোর মধ্যে সুন্নাত আছে। আল্লাহ নবী কিভাবে খেতে বসতেন, ওই বসাটা যদি আমি আপনি বসতে পারি, ওখানেও রসুলের সুন্নাত পাওয়া যাবে। আল্লাহ রসুল কিভাবে কথা বলতেন, ওখানেও রসুলের সুন্নাত পাওয়া যাবে। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী কিভাবে নামাজ পড়তে দাঁড়াতেন, আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন, আজ আপনাদের বলে দিয়ে যায়। আমরা অনেকে মসজিদে যাই নামাজ পড়তে, বড় দুঃখের সাথে বলতে হয় বর্তমান সময় অধিকাংশ মুসলমান মসজিদে গিয়ে ঠিক মতন সহি মতন নামাজটা আদায় করতে পারে না। বলেন কথা ঠিক না ভুল? অধিকাংশ মুসলমান মসজিদে নামাজ পড়তে যায়, সব বলা ভুল হবে, অধিকাংশ নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু পড়ার মতন পড়তে হয়, ঠিক না ভুল? তবে তো আল্লাহ দরবারে কবুল হবে। দেখবেন অনেকে গিয়ে মসজিদে প্রথমেই একদম ভুল, মসজিদে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে, পা দুটো এইভাবে রেখেছে, রাখে না, দাঁড়িয়েছে, পা পা দুটো পা তো সমান হবে নাকি? সমান হবে না? এটা দেখবেন অনেকে ভুল করে, পা দুটো দেখবেন এরকম থাকে না, আপনার পাটা হবে স্ট্রেট সোজা, পায়ের মাঝখানে গ্যাপ থাকবে, ঠিক না ভুল? আপনি হাত বাঁধবেন কিভাবে, দেখবেন অনেকে হাত বাঁধে এইরকম করে হাত বাঁধে, যে হাতটা বাঁধবে এখানে দুটো আঙুল এইভাবে থাকবে। নামাজের মধ্যে দেখবেন অনেকে আমরা ভুল করি, কিন্তু আপনাদের জানাই আল্লাহ রসুল কিভাবে তিনি মসজিদে যেতেন, কিভাবে নামাজ পড়তেন, কিভাবে দাঁড়াতেন, কিভাবে সেজদা করতেন, কিভাবে রুকু করতেন, ওখানেও আমার রসুলকে দেখে যদি শিক্ষা নিতে পারি, মনে রাখবেন আপনার ওই নামাজ ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ অনেকে তো পড়ে না, যদিও পড়ে জুম্মার দিন শুক্রবার, এমনও মুসলমান আছে, আছে না নাই? সপ্তাহে একটা দিন দেখতে পাওয়া যায়, সেটা হলো জুম্মার দিন, শুক্রবার, তাই তো নাকি? আবার ইমাম সাহেবের পিছনে বসে খুতবা পড়াটা যে শুনবে সেটাও শোনে না। আর ইমাম সাহেব নামাজ পড়ালো, 2 রাকাত ফরজ নামাজ পড়ালো, নামাজ পড়ানোর পরেই ব্যাস চলে গেল।
সুন্নাত আছে, আছে না নাই? নামাজ নাই? জুম্মার নামাজের পরে আখিরি জোহরের নামাজ আছে, আছে না নাই? অনেকে আমরা সেই নামাজ পড়ি না। আল্লাহ করে ওয়াজ আমরা অনেকে শুনি, আলোচনা অনেকে শুনি। রবিউল আউয়াল মাস, অনেক আলোচনা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে হচ্ছে এবং হবে। আল্লাহ করে মনে রাখবেন, আমলি জিন্দিগি, আমলি ময়দান থেকে আমরা অনেকটা দূরে পিছিয়ে গেছি। আমল আমরা অনেকে করি না। আর আমলের মধ্যে, ইবাদতের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আল্লাহু আকবার। আপনাদের কাছে বলতে গিয়ে আমার মনে পড়ে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহর রসুল মদিনার মসজিদুল নববী শরীফের ভেতরে বসে সাহাবা হুজুরগণদের নিয়ে ওয়াজ করছেন। আমার আপনার নবী ওয়াজ করছেন যে একজন সাহাবা হুজুর মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করলেন। ওই সাহাবা হুজুর মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করে আল্লাহর রসুলকে বলছেন কি জানেন? ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি একজন গরিব মানুষ, আমি একজন আপনার গরিব সাহাবা, আমি একজন অসহায় মানুষ, আমার সংসারে বড্ড অভাব, মা বাবা ছেলেপুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না। হুজুর, আপনি একটু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহ পাক যেন আমার সংসারে বরকত দেয়, আল্লাহ আমার সংসারে যেন নিয়ামত দেয়, আল্লাহ পাক যেন আমার সংসারের অভাবকে মিটিয়ে দেয়, দূর করে দেয়। আমার আপনার নবী সাহাবা হুজুরের কথাটা শুনে, গরিব সাহাবা, খুবই গরিব, আল্লাহ রসুল সাহাবা হুজুরের কথাটা শুনে মদিনার মসজিদুল নববীর ভেতরে বসে আমার আপনার নবী করলেন কি জানে? সাহাবা হুজুরকে একটা দোয়া বলে দিলেন, দোয়া একটা বলে দিলেন আর বললেন যাও, বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে এই দোয়াটা আমল করো। কিভাবে আমল করবে তার একটা নিয়ম আছে না নাই? আছে না নাই? আল্লাহ রসুল দোয়াটা শুধু বলে দিলেন যে না, আবার বলে দিলেন এইভাবে এইভাবে আমল করো, আল্লাহ পাক তোমার সংসারের অভাবকে দূর করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এমনও ব্যক্তি, এমনও মানুষ আছে আপনাদের গ্রামে পাড়ায়, সংসার চলে খুব কষ্ট করে, গরিব মানুষ, তারপরও কিন্তু হারাম রাস্তা বেছে নেয় রে। আছে না নাই? আছে না নাই বলুন? আজও আছে। আল্লাহ করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় খোঁজ করলে পাওয়া যায় গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু হারাম রাস্তা খোলা আছে অনেক। হারাম রাস্তায় পা ফেললেই ইনকাম হবে, হারাম রাস্তায় আগালে ইনকাম হবে, কিন্তু হারাম টাকা ইনকাম করে না, হারাম রাস্তায় পা দেয় না। হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে দুটো হালাল টাকা ইনকাম করে হলো সংসার চালায়। আজও এরকম মানুষ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় খুঁজলে আল্লাহ করে অনেক পাওয়া যাবে, একটা নয় অনেক পাওয়া যাবে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে দিয়ে যায় যে আপনি জামা পোশাক পরে এখানে এসে যে বসেছেন, যে পোশাক, যে জামাটা পরে আছেন, এই পোশাক, এই জামাটা যদি হারাম টাকায় যদি কিনে থাকেন, হারাম টাকায় জামাটা কিনেছেন, হারাম টাকায় লুঙ্গি গেঞ্জি কিনেছেন, আপনি পরেছেন, কিন্তু মনে রাখবেন, আপনি যদি মনে করেন এটা আমার ঠিক হলো না, হারাম টাকা, এই জামা পরে আমি মসজিদে প্রবেশ করি, নামাজ পড়তে যাই, ইবাদত করি, এটা ঠিক হবে না। আপনি যদি মনে করেন জামাটা খুলে ছিঁড়ে ফেলে দিতে পারবেন, কি পারবেন না? ফেলে দিতে পারবেন তো নাকি? যে যদি মনে করা হয় জামাটা খুলে ফেলে দেবে, আচ্ছা, শরীরের মধ্যে, বডির মধ্যে, রক্তর মধ্যে যদি হারাম ঢুকে যায়, রক্ত বার করতে পারবে? যে রক্ত কি চেঞ্জ করা যাবে? বলুন না আপনারা। বডিতে, খুনে, শরীরে হারাম, মনে রাখবেন সেই
খুনে যখন হারাম ঢুকে গেছে, আর ওই হাত দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইলে দোয়া কবুল হবে না। রাস্তা কিন্তু আছে একটা বাঁচার রাস্তা আছে, যে সেই রাস্তাটা হলো কি? বাঁচার রাস্তা হলো এটাই, আপনার বডির মধ্যে খুনের মধ্যে হারাম ঢুকে গেছে, বাঁচার একটা রাস্তা আছে, সেটা হলো খালেস দিল থেকে, অন্তর থেকে আল্লাহর দরবারে তওবা করা। কি করা? তওবা করা। খালেস দিল থেকে হওয়া চাই, আল্লাহ যে গোনাটা করেছি, যে হারামটা খেয়েছি, আমি আর এই হারাম খাবো না। এই খালেস দিল থেকে, অন্তর থেকে যদি তওবা করেন, আল্লাহ চাইলে আপনার পিছনের পাহাড় পাহাড় গোনাকে মাফ করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হুজুরকে একটা দোয়া বলে দিয়েছিলেন। মদিনার মসজিদুন নববী শরীফের ভেতরে বসে আল্লাহ নবী ওই দোয়াটা আমল করার কথা বলেছিলেন। কিভাবে আমল করতে হবে আল্লাহ নবী সেই নিয়মটা বলে দিয়েছিলেন, নিয়মটা জানিয়ে দিয়েছিলেন। এ নবী প্রেমিকেরা, ওই সাহাবা হুজুরটা নিজের বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে ওই দোয়াটা আমল করতে লাগে, ওই দোয়াটা পড়তে লাগে, দোয়াটা আমল করতে লাগে, দোয়াটা পড়তে লাগে। এইভাবে বেশ কিছুদিন আমল করার পরে সাহাবা হুজুরটা আবার আল্লাহ নবী দরবারে এসে আমার আপনার নবীকে সালাম দিয়েছিলেন। আল্লাহ নবী সালামে জবাব দিয়েছিল। সাহাবা হুজুরটা আল্লাহ নবীকে ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না? আপনি কি আমাকে চিনতে পারছেন না? সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সেই গরিব সাহাবা, অসহায় আপনার সাহাবা, আমি খুবই গরিব, আমি অসহায়, আমার সংসারে বড্ড অভাব ছিল, মা বাবা ছেলে পুলেদের নিয়ে ঠিক মতো সংসার চলতো না। হুজুর আপনি আমাকে একটা দোয়া বলে দিয়েছিলেন, ওই দোয়াটা আমল করার কথা বলে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দোয়াটা আমি আমল করেছি, ওই দোয়াটা আপনার বলার মতো আমি আমল করেছি, আপনি যেভাবে বলেছিলেন সেইভাবে আমি আমল করেছি। এই দোয়াটা আমল করার পরে আল্লাহ পাক আমার সংসারে এত বরকত দিয়েছে। এই দোয়াটা আমল করার পরে আল্লাহ আমার সংসারে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, আমার সংসারে আর কোনো জায়গায় ধন মাল রাখার মতো জায়গা নাই। আল্লাহ আমার সংসারে অভাবকে দূর করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে অন্য অন্য সাহাবা হুজুররা ওই সাহাবা হুজুরকে ঘিরে ধরেছিলেন। ও আল্লাহ নবী সাহাবা, আল্লাহ রসুল আপনাকে কি দোয়া শিখিয়েছিলেন একটু আপনি আমাদের বলুন। অন্য অন্য সাহাবা হুজুর ঘিরে ধরে আল্লাহ রসুলের ওই সাহাবাকে বলছে, ও আল্লাহ নবী সাহাবা, আপনাকে আল্লাহ নবী কি দোয়া বলে দিয়েছিলেন সেই দোয়াটা আপনি আমাদের একটু বলুন, আমরা শুনতে চাই। আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, আল্লাহ নবী আমাকে একটা দোয়া বলেছিলেন এবং সেই দোয়াটা আমল করার নিয়মটাও বলেছিলেন। নিয়মটা হলো ফজরের সুন্নাত নামাজ পড়ার পরে, ফজরের ফরজ নামাজ পড়ার আগে, ফজরের সুন্নাত নামাজ পড়ার পরে এবং ফজরের ফরজ নামাজ পড়ার আগে
একটা দোয়া পড়তে বলেছিলেন। এই দোয়াটা আল্লাহ রসুল আমাকে 100 বার করে পড়তে বলেছিলেন। সেই দোয়াটা আমি আমল করেছি। আমল করার কারণে আমার সংসারের সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দিয়েছে। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়। আজ আল্লাহ করে আমরা অনেক শুনেছি আমল করতে হয়। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বললেন, বাদিরু বিল আমাল কাবলান তামল। আমলি জিন্দেগি, আমলি ময়দান আমি আপনি যদি তৈরি করতে পারি, মনে রাখবে এই দুনিয়া এবং আখিরাতে, কবরে, কিয়ামতের দিনে, মাহশারের দিনে, বিচারের দিনে, আল্লাহ দুনিয়া এবং কিয়ামত আখিরাতের দিনে, বিচারের দিনে এই আমল আমার আপনার সঙ্গী হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, কিয়ামতের দিনটা এমন একটা দিন হবে, বিচারের দিনটা এমন একটা দিন হবে, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। বিচারের দিনে বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, মা বেটিকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, ভাই বোনকে চিনতে পারবে না, বোন ভাইকে চিনতে পারবে না। এ যুবকেরা, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, সকলেই পেরেশান হয়ে থাকবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, হাই নফসি করতে লাগবে। এ যুবকেরা, আমি আপনি যদি নেক আমল, নেক ইবাদত যদি করতে পারি, মনে রাখবেন ওই কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কিয়ামতের দিনে আর কোনো ছায়া থাকবে না। আমি আপনি যদি নেক আমল ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহর আরশে আজিমের ছায়া আল্লাহ নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমলি জিন্দেগি, আমলি ময়দান যারা তৈরি করেছিল, তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। ইতিহাস সাক্ষী দেয়, জান্নাতের সর্দার বলা হয়, জান্নাতের সর্দার ইমাম হাসান, ইমাম হোসেন হুজুর। এ যুবকেরা, আল্লাহর নবীর নাতি, আল্লাহ রসুলের নাতি ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম হোসেন হুজুর হলো জান্নাতের সর্দার। তারপরও তিনি যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে নামাজের সময় নামাজ ছেড়ে দেননি। আল্লাহর নামাজটা কারবালার জমিনে যুদ্ধের ময়দানে আদায় করেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? চিন্তা করুন, জান্নাতের সর্দার, জান্নাতের যিনি সর্দার, যুদ্ধের ময়দানে নামাজটা পর্যন্ত ছেড়ে দেননি। সেখানেও আসরের নামাজ যুদ্ধের ময়দানে তিনি আদায় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি তাহলে কোথা? চিন্তা করুন, আমি আপনি তাহলে কোথা? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে, সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जिसी वक्ष देखा चाँद ने, जिसी वक्ष देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते हो गया सैदा हुजूर का। जोर হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? जिसी वक्ष देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते हो गया सैदा हुजूर का। कहने लगा, कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, প্রায় রাত 12টা ঘড়ির কাঁটা, যে 12টায় শেষ হওয়ার কথা, কিন্তু ওলামা হজরতগণ মাইকে বক্তব্য রাখা একটু লেট হয়েছে, তাই তো নাকি? একটু টাইমটা পিছিয়ে গেছে। যাক, রাত প্রায় 12টা বাজে। আসেন, আশেপাশে যে সমস্ত ভাই চাচা আপনারা আছেন প্রত্যেকেই চলে আসেন। যে আল্লাহ কারে 2 দিন ধরে প্রোগ্রাম চলছে, তাই তো নাকি? 2 দিন ধরে আল্লাহ কারে এই প্রোগ্রাম চলছে। কালকের দিনেও আল্লাহ কারে সুন্দর প্রোগ্রাম হয়েছে, আজকেও আল্লাহ কারে একদম শেষ আখিরি দোয়া মোনাজত, আজকেও আল্লাহ কারে সুন্দরভাবে প্রোগ্রাম আল্লাহ করিয়েছেন। আল্লাহ কারে ওয়েদারও আল্লাহ কারে ভালো আছে না নয়, আকাশের ওয়েদারও ভালো। আসেন আমরা সকলে মিলে আখিরি দোয়া মোনাজতের আগে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে সালামের নজরানা একটু পৌঁছে দিই। ইয়া নবী সালাম।